পশ্চিমবঙ্গের সবশেষ তথ্য জানতে পশ্চিমবঙ্গে থাকা আমাদের সহকর্মী সুজিত দুয়ারীর সঙ্গে যুক্ত হচ্ছি। সুজিত দুয়ারী, নিশ্চয়ই আপনি আমাদের শুনতে পাচ্ছেন, আমাদেরকে জানাবেন ভোটের মাঠে যেহেতু সকাল থেকেই আপনি আছেন ভোট গণনার মাঠে, আপনার কাছে সবশেষ কী তথ্য আছে আমাদেরকে একটু জানাবেন। দেখুন, এটা আপনাকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত 293টি কেন্দ্রে যে নির্বাচন চলছে, সেই নির্বাচনে 200-র উপরে ভোটে এগিয়ে রয়েছে, কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি, এবং তৃণমূল এই মুহূর্তে 80টির কাছাকাছি জায়গায় বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে। একটি মাত্র বিধানসভা কেন্দ্র যেখানে এখনো পর্যন্ত পুনরায় নির্বাচন হবে, তারপরে সেটার ফল ঘোষণা হবে। আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই ভোট পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে রাজ্যের বিভিন্ন জায়গায়। তৃণমূলের দলীয় কার্যালয় সেখানে ভাঙচুর করা হয়েছে, আগুন জ্বালানো হয়েছে। সেটা নদিয়া রয়েছে, উত্তর চব্বিশ পরগনা রয়েছে, বর্ধমান রয়েছে, হাওড়া, হুগলি, সমস্ত জায়গায় কিন্তু একই ঘটনা দেখা যাচ্ছে। পাশাপাশি আরো একটা বিষয় জানিয়ে রাখি, এই মুহূর্তে ভবানীপুর কেন্দ্র যেটা নজরে রয়েছে, শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজন মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 4000-এর মতো ভোটে এগিয়ে রয়েছে, এবং সেই প্রক্রিয়ার মধ্যেই কিন্তু ভোট একেবারে বন্ধ রয়েছে গণনা। কারণ বিজেপির কাউন্টিং এজেন্ট রয়েছে শুভেন্দু অধিকারীর, তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎই আসেন এবং তিনি ঢুকে পড়েন মোবাইল নিয়ে, এবং গণনা কেন্দ্রে যেখানে মোবাইল নিয়ে প্রবেশ করা একেবারে নিষিদ্ধ, সেখানে কিভাবে তিনি ঢুকলেন, তিনি কি কোন রকম নিজের প্রভাব খাটানোর চেষ্টা করছেন, এই খবর পাওয়ার মধ্যেই দেখা যায় শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু ঢুকে পড়েছেন। যার ফলে নির্বাচন কমিশন আধিকারিকরা যারা রয়েছেন ভোট প্রক্রিয়া একেবারে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, এবং এখনো গণনা কিন্তু স্থগিত রাখা হয়েছে এই জায়গায়। যত পর্যন্ত গণনা হচ্ছে সেখানে কিন্তু এগিয়ে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে একেবারে কম মার্জিনে। অন্যদিকে শুভেন্দু অধিকারী নিজের গড় নন্দীগ্রাম, সেখান থেকে কিন্তু একেবারে ভালো মার্জিনে এগিয়ে রয়েছে, তিনি জয়ের পক্ষে যথেষ্ট আশাবাদী। আরেকটা বিষয় বলে রাখি যে অভিনেতা এবং পরিচালক রাজ চক্রবর্তী, তিনি কিন্তু তার কেন্দ্রে ব্যারাকপুর কেন্দ্রে পিছিয়ে রয়েছেন। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তিনি বড়নগর কেন্দ্রে পিছিয়ে রয়েছেন। রাজারহাট গোপালপুর কেন্দ্রে সেখানে আদিতি মুন্সি, তিনি পিছিয়ে রয়েছেন। এবং মধ্যমগ্রামে খাদ্যমন্ত্রী ছিলেন রতিন ঘোষ, তিনি কিন্তু তার কেন্দ্রে পিছিয়ে রয়েছেন। হাবড়ায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গড় বলা হয়, সেখানে কিন্তু পিছিয়ে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, এবং তিনি কার্যত হাঁটতে চলেছেন বলা যায়, কারণ আর 2 রাউন্ড বাকি রয়েছে। প্রায় 2000 ভোটে মার্জিনে এগিয়ে রয়েছে বিজেপি। এবং রাজ্যের প্রতিটি জায়গায় বিজেপির তরফ থেকে যেটা বারংবার প্রচারে বলা হয়েছিল, 200-র উপরে ভোট তারা মার্জিন রাখবেন এবং বিধানসভা কেন্দ্র জয়লাভ করবে, ঠিক সেই জায়গায় কেন ট্রেন দিয়ে থাকছে। এবং এর আগে দেখা গিয়েছিল গত 2 দিন আগে থেকেই কিন্তু এই যে যে সমস্ত গণনা কেন্দ্র রয়েছে সেখানে ইভিএম যে পাহারা দেওয়ার জন্য সিসিটিভি, সেই সিসিটিভি ফুটেজ ঠিকঠাক পাচ্ছিলেন না, এই নিয়ে কিন্তু আন্দোলন বিক্ষোভ করেছে তৃণমূলের তরফে, বিজেপির তরফেও কিন্তু পাহারার ব্যবস্থা করেছে। সমস্ত কিছু নিয়েই ভোট পর্ব, গণনা যে পর্ব রয়েছে। ধন্যবাদ আপনাকে।